আজকে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিছু সাজেশনমূলক আলোচনা করব। আমরা সকলেই জানি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক বেকারের বেকারত্ব ঘুচে এবং এই বছরই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনেক শূন্য পদ নিয়ে সার্কুলার হওয়ার সম্ভাবনা এবং এই পরীক্ষাতে কিভাবে আমরা ভালো করতে পারি, কিভাবে আমরা পরীক্ষাতে টিকতে পারি, তার উপরে কিছু আমরা সাজেশনমূলক প্রশ্ন আলোচনা করব এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, যার প্রথম পর্ব আজকে আমরা ইংরেজির একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা ১৪তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষাতে এসেছিল এবং এই প্রশ্নটা শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় না, বরং যে কোনো চাকরির পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন এসে থাকে এবং এই নিয়মটা যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো চাকরির পরীক্ষাতে, সরকারি জব, বেসরকারি জব, যে কোনো চাকরির পরীক্ষাতে আমরা এই ধরনের কোশ্চেন সহজে আনসার করতে পারবো। চলুন দেখা যাক। এই প্রশ্নটা হচ্ছে যে মাই আঙ্কেল অ্যারাইভড while I dash the dinner. অপশন দেওয়া আছে উড কুক, হ্যাড কুকড, কুক এবং ওয়াজ কুকিং। চারটা অপশন দেওয়া আছে। এখন এই চারটা অপশনের মধ্যে কোনটা আনসার হবে এটার জন্য আমাকে এই প্রশ্নটা কোন গ্রামার থেকে, কোন রুল থেকে আসছে এটা আমার জানা থাকতে হবে, তাহলে আমি সহজেই আনসার করতে পারবো। তো চলুন দেখা যাক। এই প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা দেখতে পাই এই প্রশ্নে দুইটা ক্লজ আছে। ক্লজ মানে বাক্যের অংশ, দুইটা ক্লজ আছে। ওয়াইলের আগে একটা ক্লজ, ওয়াইলের পরে একটা ক্লজ। তো ওয়াইলের যে নিয়মটা এটা আমার জানা থাকতে হবে। ওয়াইলের নিয়ম হচ্ছে যে অতীতের দুইটা কাজ, একটা কাজ ঘটেছিল এবং আরেকটা কাজ চলমান ছিল। একটা কাজ ঘটেছিল এবং আরেকটা কাজ চলমান ছিল। তাহলে যে কাজটা চলমান থাকবে সেটা ওয়াইলের পরে বসবে। অর্থাৎ অতীতের চলমান কাজ, অতীতের চলমান কাজ যদি বোঝায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে ওয়াজ কুকিং, যেটা ডি নাম্বার অপশনে আছে। তাহলে এখানে আমরা যদি ব্যাখ্যা দেখি যে এই বাক্যে দুইটা কাজ ঘটছে, দুইটা ক্রিয়া আছে। একটা হচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড, অর্থাৎ আমার চাচার আগমন, এবং রাতের খাবার রান্না করছিল। তাহলে দুইটা কাজ, এই দুইটা কাজের মধ্যে একটা কাজ ঘটেছিল আর একটা কাজ চলমান ছিল। চাচা মাই আঙ্কেল অ্যারাইভড, অর্থাৎ চাচা পৌঁছেছিল যখন সে খাবার রান্না করতেছিল। তাহলে রান্না করাটা চলমান বোঝাচ্ছে। তাহলে এখানে বোঝানো হয়েছে যে চাচা আসার সময় আপনার রান্নার কাজটি চলমান ছিল। যে কাজটি চলমান, অতীতের চলমান, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এটার স্ট্রাকচার হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সঠিক আনসার হচ্ছে মাই আঙ্কেল অ্যারাইভড while I was cooking dinner. যখন আমি রান্না করতেছিলাম তখন আমার চাচা পৌঁছালো। এখন আমরা দেখি যে অন্য যে আনসারগুলা, অন্য অপশনগুলো এটা কেন সঠিক নয়। এক নম্বর অপশনে ছিল উড কুক, এটা কেন হলো না? সাধারণত আমরা উড কুক ব্যবহার করি যখন অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝায় বা শর্তযুক্ত কোনো অবস্থা বোঝায়, তখন সেই ক্ষেত্রে উড ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমরা যদি উদাহরণ দেখি, আই উড কুক ডিনার এভরি ইভিনিং, আমি প্রতি সন্ধ্যায় ডিনার রান্না করতাম। তাহলে অতীতের একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে উড কুক ব্যবহৃত হয়, যেটা এখানে কোনোভাবে প্রাসঙ্গিক হবে না।
এরপরে আসি আমরা 2 নম্বর অপশনে কি ছিল, হ্যাড কুকড। এটা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অতীতের যখন দুইটা ঘটনা ঘটবে এবং দুইটা ঘটনা ঘটার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল বা যে কাজটা আগে শেষ হয়েছিল, তখন সেই কাজের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কিন্তু এখানে তো রান্না চলমান ছিল, এই কারণে এই পাস্ট পারফেক্ট টেন্স এখানে বসবে না। আমরা যদি উদাহরণটা দেখি, যে আই হ্যাড কুক ডিনার বিফোর মাই আঙ্কেল অ্যারাইভ, যদি আমি প্রশ্নটা এইভাবে বলতাম যে আমার আই হ্যাভ কুক ডিনার, আমি রান্না করেছিলাম আমার চাচা পৌঁছানোর পূর্বেই, তাহলে অতীতের দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে ঘটেছিল, যে কাজটা আগে ঘটেছিল সেটার পাস্ট পারফেক্ট হয়েছে এবং যেটা পরে ঘটেছে সেটার পাস্ট ইনডিফিনিট হয়েছে। সো এটাও আনসার আমার হবে না। এরপরে আসি আমরা 3 নম্বর অপশন, কুক। এটা একটা প্রেজেন্ট টেন্স বোঝায়। এটা এই প্রশ্নের প্রেক্ষাপটে যেটা পাস্ট টেন্স, প্রশ্নটা আছে পাস্ট টেন্সে, সো এটা কোনোভাবে এটা আনসার হবে না। অতএব সঠিক আনসার হচ্ছে ওয়াজ কুকিং। এরপরে যদি আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, কোনো বুঝতে সমস্যা থাকে, বা নিবন্ধন বা চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সো ধন্যবাদ সকলকে।